নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমসের অনুষ্ঠান ইস্যু অব দ্য উইক। এবার ইস্যু অব দ্য উইকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে লামডিংয়ের স্বাস্থ্য ব্যবস্থা, সেই ব্যবস্থা মেডিকেল ফ্যাসিলিটিস সেটা হচ্ছে এবার আমাদের ইস্যু অব দ্য উইক। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করব বর্তমান সরকারকে, যে কোটি কোটি টাকা ব্যয় করে, আমি আবারও বলছি কোটি কোটি টাকা ব্যয় করে লামডিংয়ে দুটি হসপিটাল আছে। একটি হচ্ছে লামডিং রেলওয়ে চিকিৎসালয়, যেটা ডিভিশনাল রেলওয়ে ডিভিশনাল হসপিটাল সেটাও বহু কোটি টাকা ব্যয় করে সঞ্জীবনী রেলওয়ে ডিভিশনাল হসপিটাল করা হয়েছে। আরেকটি হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে প্রায় 20 কোটি, যেটা জানাতে পেরেছি আমরা, বহু কোটি টাকা ব্যয় করে লামডিংয়ে যে হসপিটাল করা হয়েছে সেটা হচ্ছে সাব ডিভিশনাল হসপিটাল। আপনি ঠিকই শুনেছেন, হোজাই জেলার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল সেটা হচ্ছে লামডিং সিভিলে সাব ডিভিশনাল হসপিটাল, যেটা আগে ছিল এফআরইউ 30 বেডেড, এটাকে আপগ্রেড করা হয়েছে, 100 বেডেড করা হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে। লামডিং যে এফআরইউ ছিল সিভিল, সেটা সাব ডিভিশনাল হসপিটাল করা হয়েছে। কিন্তু এই কোটি কোটি টাকা ব্যয় করে যে হসপিটাল নির্মাণ করা হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মানব সেবা, অর্থাৎ লোকের প্রাণ রক্ষা করা। তার উদ্দেশ্যে কিন্তু সরকারে কোটি কোটি টাকা ব্যয় করে এই হসপিটাল প্রজেক্টগুলো করেছে। কিন্তু প্রকৃততে আসলে বর্তমান কি বাস্তব ছবি? আমার হাতে যে লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি লামডিং টাইমসের সার্ভে, সেই লিস্টে শুধু নাই আর নাই। আমি আবারও বলছি, শুধু নাই আর নাই। কি কি নাই সেটাই আজকে আমি বলবো। কিন্তু আপনি জানি অবাক হবেন, শুধু বড় বিল্ডিং হয়েছে, ভিতরে কিছু কিছু চেঞ্জ হয়নি। তার মানে এখানে প্রথম যেটা নাই সেটা হচ্ছে বিশেষজ্ঞ ডক্টর নেই। হসপিটাল সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে শুধুমাত্র 6 থেকে 7 জন চিকিৎসক আছে। তার মধ্যে অবাক হবেন শুনে, সেখানে এমডি অর্থাৎ মেডিসিন ডক্টর, বিশেষজ্ঞ ডক্টর নেই, তার মধ্যে মেডিসিন ডক্টর নেই, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কোনো ধরনের চাইল্ড স্পেশালিস্ট নেই। আজ লামডিংয়ের এত বড় লামডিং, এত জনসংখ্যা, কিন্তু দেখা গেছে বাচ্চার যদি অসুখ হয় আমাদের দৌড়ে যেতে হয় লঙ্কা, হোজাই, নগাঁও, গুয়াহাটি অথবা ডিফু। ইয়াস, দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনার বাচ্চার যদি শিশুর কোনো সিরিয়াস হয়ে যায়, আমাদের দৌড়ে নিয়ে যেতে হয় সে বাচ্চাকে বাইরে, কারণ আমাদের এখানে কোনো ধরনের চাইল্ড স্পেশালিস্ট নেই। আরেকটা ব্যাপার আমি বলবো, লামডিং রেল শহর লামডিং, বা এই পাহাড়ের যে মধ্যখানে যে শহরটা লামডিং, প্রায় দুর্ঘটনা হয়ে থাকে। আজকে ডিমা হাসাও জেলাও বড় দুর্ঘটনা হলেও কিন্তু লামডিংয়ে নিয়ে আসে। কিন্তু দেখা যায় সেই দুর্ঘটনা হয়ে যখন সিরিয়াস পেশেন্ট লামডিং আসে, রেফার করে দেওয়া হয় ডিপু। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদের এখানে কোনো অর্থোপেডিক্স ডক্টর নেই, এখানে কোনো ব্লাড ব্যাংক নেই। যদিও রেলে একটা ব্লাড ব্যাংক আছে নামমাত্র, কারণ সেখানে কোনো ডক্টর নেই, সেটা আছে, বর্তমানেও আছে, কিন্তু সেই মাপের নেই। এখন আমরা যেটা জানতে পেরেছি সেখানেও সেরকম নেই। তার মানে কি, যদি কোনো সিরিয়াস পেশেন্ট আসে, আমাদের উদ্দেশ্য কি? কোটি কোটি টাকা ব্যয় করার উদ্দেশ্য হচ্ছে জীবন রক্ষা করা। কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, যখন সিরিয়াস পেশেন্টগুলো আসে, স্পেশালি দুর্ঘটনা পেশেন্ট, তখন কিন্তু বিশেষজ্ঞ ডক্টর নেই। তখন কিন্তু আমাদের এই ব্লাড ব্যাংক, ব্লাডের অভাবে কিন্তু কিছু হচ্ছে না, পাঠিয়ে দেয়, রেফার করে দেওয়া আইদার হোজাই অর টিফু। শুধু তাতে নয়, কিন্তু আরেকটা কথা আমি বলছি, লামডিং সিভিলের কথা বলছি, সিভিল তো না, সেটা হচ্ছে এখন সাব ডিভিশনাল হসপিটাল। সেখানে কিন্তু বর্তমান সোনোগ্রাফি ইয়াস, সোনোগ্রাফি হচ্ছে না। সেখানে কোনো ধরনের রেডিওলজিস্ট নেই। সোনোগ্রাফি মেশিন আছে, কিন্তু রেডিওলজি যে ডক্টর যে প্রয়োজন সেটাও নেই, কিছু নেই। তারপরে আমরা যেটা জানতে পেরেছি, সেখানে নার্স মাত্র কয়েকজন নার্স আছে। 100 বেডের যে নার্স থাকা দরকার, নার্স নেই। তার মধ্যে ভাবুন যে মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট। শুধু তাই নয়, এবার আবার বলছি, লামডিং যে সাব ডিভিশনাল হসপিটাল আছে, আমরা যেটা জানতে পেরেছি, সেখানে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু সেটা অনেক বছর পুরনো অ্যাম্বুলেন্স। কিন্তু আমি আবারও বলছি, প্রায় 15-16 বছর পুরনো অ্যাম্বুলেন্স। সে অ্যাম্বুলেন্স নাকি শুনতে পাওয়ার মতে আমাদের সোর্স বলেছে সেটা নাকি মধ্যে মধ্যে বন্ধ হয়ে যায়। আরও কি শুনুন,
সে ড্রাইভার, সে চালকও কিন্তু পার্মানেন্ট না। সাফাই কর্মীদেরও অভাব, টেম্পোরারি রেখেছে 2-3 হাজার টাকা বেতন, অনেকে করতে চাচ্ছে না, টেম্পোরারি অভাব। তার মানে কি, শুধুমাত্র আছে বিল্ডিং, ভিতরে কিছু নেই। এবার আসি আমাদের রেল শহর লামডিংয়ে রেল ডিভিশনাল অর্থাৎ ডিভিশনাল হসপিটাল চিকিৎসালয়, যেটা সঞ্জীবনী হসপিটালের কথা। প্রথম যেটা বহু রেল কর্মচারী অভিযোগ করেছে লামডিং টাইমসকে, আমাকেও অভিযোগ করেছে, তাদের কথা যে অভিযোগগুলো সেটা আমরা তুলে ধরছি। কিন্তু অ্যাজ পার আমাদের কাছে যে অভিযোগ এসেছে, লামডিং সঞ্জীবনী চিকিৎসালয় কোটি কোটি টাকা ব্যয় করে যে চিকিৎসালয় করা হচ্ছে, এখানে কোনো প্যাথোলজিস্ট নেই। শুধু প্যাথোলজিস্টে কেন, সেখানে কিন্তু লাখ লাখ টাকার এক্সপেন্সিভ, যেটা মানে খুব দামি যে সোনোগ্রাফি মেশিন আছে, কিন্তু রেডিওলজিস্ট নেই, সেখানে সোনোগ্রাফি হচ্ছে না। আপনি ঠিকই শুনেছেন, লামডিং রেলওয়ে সঞ্জীবনী হসপিটাল নামে আছে, কিন্তু সেখানে কোনো প্যাথোলজিস্ট নেই, সেখানে কোনো রেডিওলজিস্ট নেই, অর্থাৎ সোনোগ্রাফি হচ্ছে না। সেখানে ব্লাড ব্যাংক আছে, শুধু নামে আছে, সেখানে কোনো স্পেশালিস্ট ডক্টর নেই, যেটা জানতে পারা গেছে। তথাপি থ্যাঙ্কস, ব্লাড ব্যাংক একটা আছে। এই যে লাখ লাখ টাকা খরচা করে যে অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছে এই রেল হসপিটালে কোভিডের সময়, সে প্ল্যান্ট কিন্তু এখন কাজ করছে না। যে অক্সিজেন প্ল্যান্ট অর্থাৎ প্রত্যেকটা বেডে বেডে যে অক্সিজেন থাকবে, সে প্ল্যান্ট কিন্তু কাজ করছে না, মেরামতি চলছে। তার কারণ কি জানবেন? যে কন্ট্যাক্ট করা হয়েছিল যে কোম্পানি, সে কোম্পানি নাকি নাই, অন্য একটা কোম্পানি হচ্ছে, মেরামতি হচ্ছে, হয়তো হয়ে যাবে। এটা আমরা শুনতে পেরেছি যে চক্ষু বিশেষজ্ঞ ও চাইল্ড স্পেশালিস্ট সপ্তাহে একদিন আসবে। বেশ ভালো কথা, রেল ট্রাই করছে সেটাকে অ্যারেঞ্জ করার জন্য। কিন্তু একটা কথা ভাবুন তো, আমি রেলকেও বদনাম করছি না, সিভিলকেও বদনাম করছি না, সরকারকেও বদনাম করছি না। আজ ভগবান না করুক আপনার বাচ্চা খুব সিরিয়াস হয়ে গেছে, আপনি কি 1 সপ্তাহ ওয়েট করবেন? উই আর বাউন্ড, আমরা লামডিং থেকে ডিফু বা হোজাই বা নগাঁও বা গুয়াহাটি নিয়ে যেতে হয়। আজ আপনার হার্ট অ্যাটাক হয়েছে, বিশেষজ্ঞ ডক্টর নেই, কি করবেন? আরে কোটি কোটি টাকা ব্যয় করে খালি বিল্ডিং সাজালে হবে না। তো আমাদের দরকার, লামডিংবাসীর দরকার স্পেশালিস্ট ডক্টর, লামডিংবাসীর দরকার ব্লাড ব্যাংক, লামডিংবাসীর দরকার অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি, লামডিংবাসীর দরকার কুইক অক্সিজেন ফ্যাসিলিটি, যেগুলো বেসিক হেলথের দরকার, সেগুলো দরকার। কোটি কোটি টাকা ব্যয় করে চমক দেখিয়ে আমাদের লাভ নেই। আমাদের দরকার সেভ লাইফ, প্রথমে লাইফ সেভ করতে হবে। আজ কিছু নেই লামডিংয়ে, শুধু আমার একটাই রিকোয়েস্ট, লামডিং টাইমসের পক্ষ থেকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, যদি মানেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ফার্স্ট আমাদের একটা পার্মানেন্ট চাইল্ড স্পেশালিস্ট লামডিংয়ে দরকার, সেটা সিভিলে হোক রেলে হোক, পার্মানেন্ট চাইল্ড স্পেশালিস্ট দরকার। আমাদের দরকার প্যাথোলজিস্ট দরকার, যেটা ব্লাড টেস্ট হচ্ছে সেটা সঠিক রিপোর্ট যাতে আসে। আমাদের দরকার রেডিওলজিস্ট দরকার, যেটা সোনোগ্রাফি রিপোর্ট সঙ্গে সঙ্গে আমরা ফ্রি অফ কস্ট যেটা পাই, সেটা দরকার। প্লিজ, আমাদের উদ্দেশ্য কিন্তু সরকারকে সমালোচনা করা না, আমাদের উদ্দেশ্য একটাই, সেভ লাইফ। প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।